এবার আমাদের গন্তব্য হচ্ছে, আগের ভিডিওতে আমি দেখাচ্ছি মা অর্বুতা দেবীর মন্দির। এবার আমাদের গন্তব্য হচ্ছে গুরু শিখর, যেটা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এখন আছি আমরা মাউন্ট আবুতে, রাজস্থানের মাউন্ট আবুতে। আর এখন আমরা যাচ্ছি গুরু শিখর। আর রাজস্থানের সুন্দর শহর হচ্ছে একটা মাউন্ট আবু। যদিও রাজস্থানের বেশ কয়েকটা জায়গায় পাহাড় দেখা যায়, সবুজ দেখা যায়, ঠিক আছে, পাহাড় আর সবুজের দেখা যায়, তবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাউন্ট আবু। আর এই যে দেখছো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর পাহাড়ি রাস্তা, মাঝে মাঝে সবুজের ছায়া, তার মধ্যে পাহাড়ি স্নেহ জড়ানো আবহাওয়া, বেশ সুন্দর। কি সবুজ দেখো, এত সুন্দর লাগছে জায়গাটা। পাহাড়ে তুমি চড়ার সময় যে জানলা থেকে তুমি এই যে পাহাড় দেখছো, বেশ অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তোমাকে মন মুগ্ধকর করবে কি এই জায়গা, এতটা নিশ্চিত। এত সুন্দর জায়গা, বেশ সুন্দর লাগছে। এই যে দেখো পাহাড় থেকে, গাড়ির এই জানলা থেকে পাহাড় দেখাটা, উফ, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলো আমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আমরা গুরু শিখরের উপর থেকে দেখাবো। হরিয়া বলে একটা গেট আছে, এখানে পাস করতে গেলে তোমাকে 30 টাকা লাগবে, ঠিক আছে। এখানে তুমি যখন পার করবে তখন তোমার গাড়ি নিয়ে যাওয়ার জন্য এখানে ওই টোলের মতন 30 টাকা লাগবে। এই যে একটা ইয়া ধরেন দিবে 30 টাকা, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে আমরা এখন যাচ্ছি গুরু শিখরের দিকে, আমরা রওনা দিয়েছি। চলো গুরু শিখরটাকে তোমরা দেখাই আমি, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এখন পৌঁছে গেছি গুরু শিখরে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এবার আমরা দেখবো এই যে হচ্ছে গুরু শিখর। আর উপর থেকে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাই, ভিউটা তোমরা দেখলে একদম কি আর বলবো, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। আজ ক্যামেরায় কেমন দেখাবে আমি জানি না, কিন্তু জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো, জাস্ট ভিউটা। জীবনে অর্থের মূল্য আছে ঠিকই, কিন্তু অর্থই সব কিছু নাই। পেছন দিকে জাস্ট ভিউটা দেখো, ভিউটা দুর্দান্ত। দীপ বল কেমন লাগছে ভাইটি? আর কিছু বলার নেই, স্পিচলেস আমি। যাই হোক, যদি বলি জীবন সার্থক, তাইলেও কিছু কম হবে নাই। শুধু তুমি ভিউটা দেখো একবার, ভিউটা। এটা হচ্ছে রাজস্থানের মাউন্ট আবু গুরু শিখর। মাউন্ট আবু হচ্ছে আরাবল্লী পর্বতের একটা অংশ, আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, যেটা আমরা ভূগোল বইয়ে পড়েছি, ঠিক আছে। আমি আরও উপরে যাব, দেখাবো। এই তো জাস্ট আমরা পার্কিংয়ে নামেছি আর আমি ভিডিওটা করছি, ঠিক আছে। রাজস্থানে ঠান্ডার দিনে যদি আসো, বেশ ঠান্ডা আছে। এই যে দেখো ভরদপুর, আমরা সবাই জ্যাকেট পরে আছি, কেননা ঠান্ডা আছে এই কারণে, ঠিক আছে। আর এখানে তোমরা টুকটাক এই যে পার্কিং দেখতে পাচ্ছ গুরু শিখরের নিচে, কিন্তু গাড়ি চলে আসবে, কোনো চাপ নাই। একটুকু তোমাকে একটুকু মানে চলে উঠতে হবে, ঠিক আছে। এখানে বাকি তুমি টুকিটাকি ছোট ছোট জিনিস তুমি পাই যাবে এখান থেকে, কোনো অসুবিধা নাই। মাউন্ট আবু থেকে এখানে জুতা তুতা পাই যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উফ, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। একবার আসো রাজস্থান আর খালি চোখে গুরু শিখরের উপর থেকে পাহাড় একবার দেখো, দেখো কেমন লাগবে, তারপর আমাকে বলবে, ঠিক আছে। তো দুর্দান্ত জায়গা একটা, আশা সার্থক, জীবন সার্থক, একদিনের জন্য হলেও কিন্তু সার্থক।
জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, ভিউটা। পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর থেকে যদি আমার ক্যামেরাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাহলে ভিউটা ঠিক দেখতে এইরকম হয়। ঠিক আছে, এই যে দেখো, জাস্ট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি একবার যদি আমার ক্যামেরাকে ঘুরাই তাহলে ঠিক এরকম দেখতে পাবে। দেখো এতটাই উচ্চতায় আছি, 5650 ফিট ভূপৃষ্ঠ থেকে। এটার উচ্চতা 5650 ফুট, 1722 মিটার। এই যে দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। কোনো এক ডিসেম্বরে আমি তুমি সবাই টেস্ট পেপার সলভ করতে, এবিটিএ যাই হোক, প্রশ্নবিচিত্রা রায়মার্টিন, তার প্রতিটা সেটে প্রতিটা স্কুলে একটাই কোয়েশ্চেন থাকতো, ভূগোলের কমন কোয়েশ্চেন থাকতো প্রতিটা সেটে। সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, সেটা হচ্ছে গুরু শিখর। আর গুরু শিখরে আজকে আমি আছি। আর একটা কোয়েশ্চেন থাকতো ম্যাপ পয়েন্টে, যেটা হচ্ছে আরাবল্লী পর্বত। আর আরাবল্লী পর্বতের একটা অংশে আমরা আছি, যেটা হচ্ছে মাউন্ট আবু। মাউন্ট আবু আছে 1220 মিটার উচ্চতায়, যেটা হচ্ছে 4000 প্লাস ফিটে বললে। আর গুরু শিখরের উচ্চতা হচ্ছে 1722 মিটার, যেটা ফিটে বললে 5650 ফিট। ওকে, তো এই যে দেখো এতটা উচ্চতায় আজকে এসেছি রাজস্থান ভ্রমণে। তো রাজস্থান ভ্রমণের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারেজ। আস্তে আস্তে আমি যতগুলা পয়েন্ট অফ ভিউ দেখবো সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর শেষ অবধি সঙ্গে থাকো। ঠিক আছে, এই হচ্ছে রাজস্থান ভ্রমণের অভিজ্ঞতা আমি শেয়ার করব। পরবর্তীতে একটা আমি ট্যুর প্ল্যান দেবো, রাইট? বেশ ভিড়, এই যে ডিসেম্বরে রাজস্থান ভ্রমণ এখানেই সার্থক। ঠিক এই কারণেই রাজস্থান একবার আসা উচিত গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দেখার জন্য। বেশ আরও অনেক সাইট সিন আছে, শুধু এটাই নেই। এখান থেকে তুমি বেস্ট ভিউ পাবে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পাবে তুমি এখান থেকে। এই যে আমার ক্যামেরাকে 360 ডিগ্রি ঘুরাইলে ঠিক এরকম ভিউ পাবে এখান থেকে। এই যে ক্যামেরা করতে করতে পড়ে দিও না কোনো দিকে আমার মতন। সুতরাং আরামসে সাবধানে ভিডিও করো, আসো, ঘুরো সাবধানতার সঙ্গে। ঠিক, চলো।